বর্তমানে আমরা এমনই একটা চ্যালেঞ্জিং সময় পার করছি যেটা বলে বোঝানোর মতো ভাষা নেই। এখানে প্রতিনিয়ত জীবনের ধ্বংসযজ্ঞ চলছে। আপনার হ্যাঁ, আমি গত কয়েকদিন ফেসবুকে আসি নাই। তো গত ঘটে যাওয়া রামিসার ব্যাপারটা এমনই দুঃখ এবং কষ্টজনক, কি আর বলবো। ব্যাপারটাতে কিছু না বললেই না, চুপ থাকলে একটা অপরাধ বোধ এবং একটা পাপ যেন কাজ করছে। তো যেটা বলছিলাম, কঠিন এবং খুবই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি। আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সেটার বিচার কার্য রাষ্ট্রের কাছে যখন সেই বিচারের জন্য আমরা ধর্ণা দেই, তখন কি হয়, প্রথমে ভাইরাল হতে হয়। ভাইরাল কোনো ঘটনা ছাড়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নজরে পড়া বা সরকারের নজরে না আসা পর্যন্ত একটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়ার সম্ভাবনা খুবই সংকীর্ণ। তো এই যে রামিসার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, ওই শব্দটা উচ্চারণ করতেও আমার কষ্ট হয়। তো এই ধর্ষণ বা বলাৎকার যেটাই বলেন, ছেলে বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে, আমি বলতেছি এক পরে। তো রামিসার ব্যাপারটা কি আজকে এইটা ঘটলো? রামিসার কথা বলতে গিয়ে তো আসিয়া, তনু, আরও কত যে শয়ে শয়ে হাজার হাজার আসবে, বলে শেষ করা যাবে না। আমরা হয়তো অত নাম মনেও রাখিনি, 2, 4, 5, 10টা খুব হলেও সর্বোচ্চ হয়তো বা মনে করে করে বলতে পারবো। তো স্বাধীনতার পর গত 54 বৎসরের আপনার একটা হিসাব করেন, এই জরিপ করেন যে এই ধর্ষণের ঘটনাগুলো কতগুলো ঘটনা ঘটেছে, বা 30 বৎসর বা গত ঘটে যাওয়া 20 বৎসরে হিসাব করেন। কিংবা আমি দেখলাম জরিপে, পত্রিকাতে দেখেছি গত 4 মাসে 100 কতটা জানি এই ঘটনা ঘটেছে, আমার দেখলাম, আমার মনে পড়তেছে না। তো আসলে এই ধর্ষণ ঘটনাগুলো কেন হয়, সরি দুঃখিত আমি আরও এই শব্দটা ব্যবহার করার জন্য, এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটার